আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য পদ হারিয়েছে ক্রিকেট কানাডা। টেস্ট ক্রিকেটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে গোলাপি বলের ব্যবহার। ওয়ানডে ও টি-20তে কোচদের জন্য এসেছে নতুন সুবিধা। অন্যদিকে নারী ক্রিকেটে ঘোষণা করা হয়েছে নতুন টুর্নামেন্ট। শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাই পদ্ধতিও। পাশাপাশি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের বাড়তে থাকা প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির সর্বশেষ বোর্ড সভায় এসেছে বিশ্ব ক্রিকেটে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটা হলো ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করা। আইসিসির ভাষ্য অনুযায়ী সদস্যপদের শর্তাবলী গুরুতর লঙ্ঘনের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এতে কানাডার ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণে কোনো বাধা তৈরি হবে না। আইসিসি জানিয়েছে দেশটির জাতীয় দলগুলো আগের মতোই সব আইসিসি ইভেন্টই খেলতে পারবে এবং তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়নও আইসিসির তত্ত্বাবধানে চালু থাকবে। তবে সদস্যপদ পূর্ণবহালের জন্য ক্রিকেট কানাডাকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, আর সেসব শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইসিসির নর্মালাইজেশন কমিটি। টেস্ট ক্রিকেটে এসেছে নতুন এক পরীক্ষা। এতদিন শুধু দিবারাত্রির টেস্টেই গোলাপি বল ব্যবহার করা হতো। এবার আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পরিস্থিতি এড়াতে প্রয়োজন হলে উভয় দলের সম্মতিতে লাল বলের বদলে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে এটি আপাতত পরীক্ষামূলকভাবেই চালু করা হচ্ছে। শুধু তাই নয়, খেলার সময় নষ্ট কমাতে আলোক স্বল্পতা নিয়ে আরও গবেষণার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এ কাজে তারা এমসিসির সঙ্গে যৌথভাবে গবেষণা ও উন্নয়ন প্রকল্পে অর্থায়নও করবে। ক্রিকেট খেলার নিয়মেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ওয়ানডে ও টি-20 ম্যাচে এখন থেকে নির্ধারিত পানির বিরতির সময় প্রধান কোচ বা তার মনোনীত প্রতিনিধি মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক টি-20 ম্যাচে 2 ইনিংস বিরতির সময় 20 মিনিট থেকে কমিয়ে 15 মিনিট করা হয়েছে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়েও প্রযুক্তি বাড়ানো হয়েছে আইসিসির নতুন এই সভায়। এখন কোনো বোলারকে রিপোর্ট করা হবে কিনা তা বিবেচনার সময় মাঠের আম্পায়াররা হকাই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। আইসিসি জানিয়েছে এমসিসির ক্রিকেট আইনের অন্যান্য পরিবর্তন আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। নারী ক্রিকেট নিয়েও এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা। 2027 সালের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি জুন জুলাইয়ের বদলে অনুষ্ঠিত হবে 14 থেকে 28 ফেব্রুয়ারি। পাশাপাশি 2026 সালে চালু হচ্ছে 10 দলের নতুন টুর্নামেন্ট, নাম উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি, যেখানে অংশ নেবে 5টি পূর্ণ সদস্য ও 5টি সহযোগী দেশের দল। এদিকে 2028 সালের নারী টি-20 বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। 12 দলের টুর্নামেন্টে 10টি দল সরাসরি সুযোগ পাবে, বাকি 2 দল আসবে আঞ্চলিক ও বৈশ্বিক বাছাই পর্ব পেরিয়ে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে আইসিসির সর্বশেষ এই সভায়। আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আরও ভালো সমন্বয় নিশ্চিত করতে একটা বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ক্রিকেটের প্রশাসন, খেলার নিয়ম এবং নারী ক্রিকেটের ভবিষ্যৎ 3 ক্ষেত্রেই নতুন দিক নির্দেশনা দিয়েছে আইসিসির এই বোর্ড সভা। আগামী দিনে এসব সিদ্ধান্ত ক্রিকেটে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।